হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমি মির সুমন, আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমরা এক্সেল বেসিক 10ম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা টেবিল তৈরি করব। তো টেবিলটি আমরা ফরম্যাটিং করব, কিছু কালার টালার দিব, কিছু বর্ডার দিব, ফরম্যাটিং করব, কিছু ডাটা ইনক্লুড করব, রিমুভ করব, ডিলিট করব। তো এই যাবতীয় কাজগুলো কিভাবে আমরা করব তা আমরা যদি নতুন হয়ে থাকি তাহলে তো আমাদের একটু জানতে কষ্ট হবে, ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর যদি আমরা মোটামুটি জানি তারপরে যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন, আশা করি অনেক তথ্য হয়তো বেরিয়ে আসবে। যাই হোক, এখানে একটি সাজানো গোছানো একটি টেবিল আপনারা দেখছেন। এই টেবিলটা তৈরি করেছি, কিভাবে তৈরি করেছি সেটাই আমরা আজকে দেখব। এটা মনে হচ্ছে সাধারণ একটি টেবিল, সাজানো গোছানো আছে, এর ভিতরে অনেকগুলো কাজ আছে। তো আপনারা যদি না দেখেন তাহলে সেটা পুরোপুরি বোঝা যাবে না। ওকে, তো খেয়াল করুন, এটা শীট 1 এর উপরে আছে। এটা আমরা এখান থেকে নাম চেঞ্জও করে দিতে পারি। এবং শীট 2তে যদি আমরা ক্লিক করি, খেয়াল করুন এখানে একই টেবিলের লেখাগুলো আছে কিন্তু সাজানো গোছানো নাই। আমরা আজকে এই টেবিলেই কাজটি করব। আমরা একটু সাজিয়ে গুছিয়ে দেখাবো কিভাবে সাজাতে হয়। তো আপনারা যদি লেখালেখি করতে না জানেন তাহলে এমএস ওয়ার্ড থেকে কিভাবে লিখতে হবে সেটা আপনারা আমার এমএস ওয়ার্ড সিরিজ টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন, বা অন্য কোনো ভিডিও আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ আমি মনে করি যে আপনারা লেখালেখি করতে পারেন। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন, এখানে একটি বইয়ের দোকান, প্রকাশনী বইয়ের দোকান, সেখানে কিছু কিছু লেখক বা কিছু কিছু কোম্পানি বইয়ের অর্ডার দিয়েছে। এখন এই প্রকাশনী থেকে, আনন্দ প্রকাশনা লিমিট থেকে বইগুলো প্রকাশ করা হবে, অর্থাৎ প্রিন্টিং করা হবে। তার কিছু হিসাব নিকাশ এখানে দেয়া হয়েছে। ওকে, তো ক্রম, বইয়ের নাম, লেখকের নাম, ক্যাটাগরি, ফর্ম, পৃষ্ঠা কতগুলো হবে বা মূলধন সংখ্যা কতগুলো মূলধন হবে, গায়ের মূল্য, সর্বমোট খরচ, ইনভেস্ট, লেখক, প্রকাশনী, এগুলা লেখা আছে। তো এটা কিভাবে সাজানো গোছানো হয়ে থাকে, আসলে এটা প্রকাশনী যাদের দোকান, তারা যাদের শোরুম, তারা এইভাবে আর কি হিসাব নিকাশগুলো করে থাকে। তো আমরা দেখি যে কিভাবে করতে হবে। তবে এখানে খেয়াল করুন, আমরা প্রথমে উপরে যাব না, আমরা নিচ থেকে দেখি। এখানে আমাদের যে ক্রম, বইয়ের নাম, লেখক, ক্যাটাগরি যে অবস্থায় আছে, তো খেয়াল করুন এটা আমরা একটু ডিজাইন করব। এর সাইডে ক্রমে আমরা কিছু লিখি নাই, বইয়ের যে নামগুলো আমি লিখেছি কিছু কিছু লেফট সাইডের ঘরে চলে গেছে, রাইট সাইডে দেখাই যাচ্ছে না। লেখকের নামগুলো তো দুই সাইডে ঢুকে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা কিভাবে ঠিক করব? ধরুন আমরা এই যে বইয়ের যে কলামটি আছে, এই কলামটি যখন আমরা এখানে ক্লিক করলাম, এটা আমাকে দেখাচ্ছে, এই কলামটা দেখাচ্ছে। তো এখানে আমি যখন লাইনের উপরে নিয়ে আসলাম তখন আমার এটা একটা ক্রস চিহ্ন ধারণ করেছে। যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তো যতটুকু আমাদের দরকার তো এটা নিয়ে নিবে, জায়গা নিয়ে নিবে। তো এইভাবে আমরা আমাদের লেখকের ঘরটা আমরা ঠিক করে দিতে পারি। যতটুকু দরকার আমরা মোটামুটি ঠিক করে দিলাম। ওকে, তো এই পর্যায়ে দেখুন এখানে দেখুন আমরা কিছু লেখি নাই। তো এখানে জাস্ট আমরা অন লিখি, তো আমরা 1 লিখলাম। তো এখন এটা আমরা টেনেও দিতে পারি বা আমরা অটো দিতে পারি। তো আমরা টেনে নিয়ে আসি, আমরা আমাদের যে কয়টি ঘর দরকার আমরা নিয়ে আসলাম, সবগুলো এক হয়ে গেছে। তো রাইট সাইডে দেখুন অটো ফিল অপশন দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ফিল সিরিজ আছে, কপি সেল আছে, তো আমরা ফিল সিরিজ দিয়ে দিই। ফিল সিরিজ ক্লিক করি, দেখুন 1 2 3 4 5 6 এভাবে একটা সিরিয়াল এখানে চলে এসেছে। তো ভিউয়ার্স, এগুলো অনেক সময় অনেকে জানে না, এখন আপনারা দেখে নিলেন। অনেক সময় জানা থাকেও না, বা জানলে অনেক সময় মনে থাকে না। যাই হোক, আমরা বিষয়টা দেখলাম। এখন উপরে দেখুন ক্রম, বইয়ের নাম, লেখকের নাম, ক্যাটাগরি, মুদ্রণ, গায়ের লেখা মূল্য। তো এটা আমরা একটু মার্জ সেল করে দিতে পারি, তাহলে এটা ডিজাইনটা সুন্দর হবে। ওকে, তো আমরা কি করব খেয়াল করুন, এখানে আমাদের একটি উপরে চলে গেছে। তো আমরা আবার এভাবে টানবো, টেনে আমরা কি করব, এইভাবে যে প্লাস চিহ্নটা আছে এইভাবে আমরা ডিলিট করব। ওকে, তো আমরা
আমাদের যে লিখা যে ঘরটা আছে সেখান থেকে আমরা শুরু করব। একটি ঘর আমরা ফাঁকা রেখেছি কারণ এখানে লেখক প্রকাশনী ইনভেস্ট যে কলামটিতে আছে ইনভেস্টের আন্ডারে লেখক প্রকাশনী পড়ে গেছে, এজন্য এই ঘরটি আমাদের খালি রয়ে গেছে। তো এটা আমরা ডিজাইন করব, আমরা দেখাচ্ছি। তো আমরা নিচের ঘরটিতে আমরা 1 লিখলাম, আমরা এভাবে টান দিলাম। ওকে, এখন আমরা ফরম্যাটে যে আমরা ফাইল সিরিজ করে দিলাম। ওকে, তো এখন খেয়াল করুন এটা আমরা কিভাবে করি। এটা আমরা এভাবেও করতে পারি। এই দুইটা ধরলাম, এই যে হোম ট্যাবের আন্ডারে অ্যালাইনমেন্ট আছে, এখানে মার্জ সেল যেটা আছে সেটার উপর আমরা ক্লিক করে দিই। আমাদের দুইটা ঘর এভাবে মার্জ অ্যান্ড সেল হয়ে গেছে। ওকে, তো ভিউয়ার্স এরপরে আমরা আমাদের সবগুলো আমরা দ্রুত করে নিব। আমরা এভাবে মার্জ অ্যান্ড সেল আমরা এভাবে করে দিতে পারি। ওকে, এবং এখানে ইনভেস্ট আছে, ইনভেস্টে আমরা পাশাপাশি করব, পাশাপাশি করে দিলাম। মন্তব্য যেটা আছে সেটা আমরা মার্জ অ্যান্ড সেল করে দিলাম। ওকে, তো এরপর যে আমরা কি করব, আমরা এভাবে ঘরটি টেনে নিয়ে নিব। ঘরটি টেনে নিয়ে আমরা এখান থেকে ওয়ার্ড প্রেস করে দিব। ওয়ার্ড প্রেস করা আছে, এখান থেকে আমরা মিডল বরাবর আমরা করে দিব। যদি মিডল না থাকে তাহলে আমরা আমাদের লেখাটি মিডল বরাবর করে দিব। ওকে, তো মিডল বরাবর আছে, খেয়াল করুন। এখন এগুলো মোটামুটি মিডল বরাবর আছে। মিডল বরাবর যদি না থাকে তাহলে জাস্ট আপনি এইভাবে ধরবেন। ধরুন আমি দেখাচ্ছি, ধরুন আমাদের সাইডে আছে লেখাটা, এখন আপনি মিডল বরাবর আনবেন কিভাবে। তো আমাদের যে ঘরগুলো দরকার সেগুলো আমরা এইভাবে মিডল বরাবর আমরা করে দিব। ভার্টিক্যাল এবং হরিজন্টাল আমরা এভাবে করে দিব। ওকে, তো এবার খেয়াল করুন, আমরা আমাদের লেখাগুলো এইভাবে আমরা সবকটাকে এইভাবে ধরবো। ধরে আমরা একটু বর্ডার যদি করে দেই তাহলে এখানে বর্ডার আছে, বা রাইট সাইডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বর্ডার পেয়ে যাবেন। আপনারা বর্ডার এখান থেকে পেয়ে যাবেন। ফর্মুলা সেলে ক্লিক করলে বর্ডার চলে আসবে। তো আমরা মেনু বার থেকে করি। তো এখানে যদি আমরা অল বর্ডার দিই বা যে কোনো বর্ডার আমরা দিতে পারি, ড্র করতে পারি, মোর বর্ডারসে আমরা যেতে পারি। তো এখানে আমরা জাস্ট বর্ডার অল বর্ডার দিয়ে দিই কারণ আমাদের টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। তো অল বর্ডার আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আমরা যে কিছু প্রকাশনী লিখছি, মোবাইল নাম্বার লিখছি, সেটাকে ভিতরে চলে গেছে। তো জাস্ট আমরা এভাবে টেনে নিয়ে আসলাম। তো টেনে নিয়ে এসে এখানে মার্জ অ্যান্ড সেল আছে, মার্জ অ্যান্ড সেল আমরা দিয়ে দিলাম। এবং এই নিচেরটা দেখুন আমরা এভাবে করে দিলাম, মার্জ অ্যান্ড সেল করলাম। মার্জ অর্থাৎ হলো এই যে কলামসের দাগগুলো সেটা উঠে যাবে, এবং সেল হলো এই যে সেলগুলো উঠে যাবে, এবং মার্জ হইলো সেলগুলো উঠে যে লেখাটি বসবে সেটা হলো মার্জ অ্যান্ড সেল। ওকে, তো মার্জ অ্যান্ড সেল আমরা করে দিলাম। আমরা যদি মার্জ অ্যান্ড সেল না করি তো এই যে অ্যারো বাটনে ক্লিক করে আনমার্জ করে দিব, আবার চলে যাবে। ওকে, এভাবে আমরা আনমার্জ করতে পারি। তো আমরা মার্জ অ্যান্ড সেল করে দিলাম। তো এই পাশে আমরা এভাবে ক্লিক করলাম। তো ক্লিক করি, এখন একটু কালার টালার করব। তো খেয়াল করুন আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখান থেকে কিছু কালারিং আমরা করে দিতে পারি। তো নিচেরটাকে আমরা ধরলাম, ধরার পরে আমরা কিছু কালার টালার করে দেই। ওকে, তো আমরা তার নিচেরটাকে ধরলাম, ধরে এটা আমরা একটু কালার টালার করে দিই। এখান থেকে আমরা ব্লুইশ কালার করতে পারি। ওকে, তো এই পর্যায়ে আমরা এখান থেকে কালারটা চেঞ্জও করে দিতে পারি, খেয়াল রাখবেন। তো আমরা যদি এভাবে সবকটাকে ধরলে এখান থেকে আমরা যে কোনো কালার টালার করতে পারি। ধরুন আমরা এখান থেকে রেড করতে পারি, ধরুন আমরা ইয়েলোইশ কালারটা দিয়ে দিলাম। আমরা ইয়েলোইশ কালারটা দিয়ে দিলাম। এখন আমরা আমাদের যতগুলো সেল এখানে আছে প্রত্যেকটি সেলই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি। তো আমরা এই যে আমাদের যে উপরের যে আমাদের হেডলাইনের অর্থাৎ আমাদের হেডলাইনের ক্রমের যে নাম্বার, আমাদের হেডলাইনের যে নামগুলো আছে এটা আমরা একটু কালার করে দিতে পারি, খেয়াল করুন। তো এখান থেকে আমরা এখান থেকে একটু কালার করে দিলাম। ওকে, তো আমরা আমাদের লেখা বড় ছোট করতে পারি, লেখা কালার চেঞ্জ করতে পারি। এই পর্যায়ে আমরা একটু লেখাটা একটু বড় ছোট করে দেখতে পারি। ধরুন আমরা 14 ফন্ট আছে, এখান থেকে জাস্ট আমরা একটু বড় করে দিলাম। ওকে,
তো আমরা একটু বড় করে দিয়ে 20 ফন্ট করে দিলাম। ধরুন আমরা 18 ফন্ট করলাম, 18 ফন্ট করলে এখানে একটু কালার আমরা করে দিতে পারি। ধরুন রেড কালার করে দিলাম। আমরা আমাদের নিচের অংশটাকে ধরলাম, নিচের অংশটাকে এখান থেকে আমরা ধরুন আমরা একটু 16 ফন্ট করে দিলাম। এখান থেকে কালার আমরা করে দিলাম। আমরা এখানে ব্ল্যাক কালার আছে, তো আমরা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, আশা করি ভিউয়ার্স আপনারা এনজয় করছেন, আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আমরা সামনে বাড়ছি। তো ভিউয়ার্স এই পর্যায়ে আমরা সম্পূর্ণ টেবিলটাকে আমরা সিলেকশন করব। সম্পূর্ণ টেবিলটাকে সিলেকশন করে আমরা এখান থেকে আমাদের বর্ডারটাকে সম্পূর্ণ বর্ডার দিয়ে দিলাম। ওকে, তো ভিউয়ার্স খেয়াল করুন এখানে যে আমরা যে লেখালেখি যেটা করেছি, আমরা যে সংখ্যা লিখেছি মুদ্রণ সংখ্যা, এগুলো যে অবস্থায় আমরা লিখেছি, তো এটা খেয়াল করুন আমরা এখান থেকে কমা দিতে পারি। এই যে এখানে কমা আছে। এখন বেসিক্যালি এখানে জেনারেল আছে, আমরা যদি নাম্বার দিয়ে দিই এটা নাম্বার অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ এখানে 4500 পর এখানে একটি পয়েন্ট আছে। ওকে, এরপর যে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি, কারেন্সি দিতে পারি, অর্থাৎ ডলার স্টাইলে আমরা এখানে দিতে পারি, এবং এখান থেকে আমরা অ্যাকাউন্টিং করতে পারি। অর্থাৎ খেয়াল করুন আমরা এখান থেকে অ্যাকাউন্টিং সিস্টেম করে দিলাম, অর্থাৎ 4000 পর একটি কমা আছে, তারপর 500, তারপর 00 আছে, এটা খেয়াল করবেন। আমরা আবার ধরলাম, ধরার পরে জাস্ট আমরা জেনারেল করে দিলাম। জেনারেল করার পরে এখানে যে কমাটি আছে, শুধু যদি আমরা কমা দিয়ে দিই আমাদের শুধু কমাটাই হবে, আমাদের কারেন্সি বা টাকা সেটা এখানে আর আসবে না। ওকে, তো আমরা যদি একটু প্লাস মাইনাস করতে যাই তাহলে খেয়াল করুন আমরা এইভাবে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখানে অটো সাম আছে, অটো সামে ক্লিক করে দিব, আমাদের এখানে যোগ সংখ্যা চলে আসবে। তো যোগ সংখ্যা যখন চলে আসছে তখন এখানে খেয়াল করুন আমাদের ফর্মুলা কিন্তু ভিজিবল হয়েছে। তো আমরা জাস্ট নিচে এভাবে ধরে আমরা টেনে দিয়ে দিব, আমাদের এই যে যতগুলো এখানে হিসাব নিকাশ আছে সবগুলো যোগফল এখানে কিন্তু চলে আসছে। তো এটা ইংলিশে হয়ে গেছে, এটা আমরা বাংলায় করে দিব। এভাবে টেনে আমাদের যোগ সংখ্যাটি নামিয়ে দিব, এবং এখান থেকে আমরা আমাদের ফন্টটিকে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমাদের সুতনি আছে, এখানে আমরা ইংলিশ আগে করে নিতে হবে। তো এই পর্যায়ে আমরা সুতনি করে দিব। তো সুতনি এম যে আমরা করে দিলাম। ওকে, তো ভিউয়ার্স আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আমরা আমাদের এই যে ঘরটি আছে এগুলো আমরা সাজিয়ে গুছিয়ে আমরা দিতে পারি। ওকে, এবং প্রত্যেকটি ঘর আমরা এভাবে সাজাতে পারি। খেয়াল করুন আমরা এভাবে সাজিয়ে দিতে পারি। এবং আমরা এভাবে জুম আউট জুম ইন করতে পারি, এবং এই যে হরাইজন্টাল ভার্টিক্যাল যে এটা স্লাইডার বার আছে এবার এটা আমরা ঘুরিয়ে এবার দেখতে পারি। ওকে, এখানে 78% লেখা আছে, আমরা 100% এখানে ক্লিক করলে আমাদের জুমটা চলে আসবে। তো আমরা 100% করে দিলাম। তো এবার আমরা প্রিন্ট প্রিভিউ দেখব, কন্ট্রোল পি দিব, কন্ট্রোল পি দিলাম, এখানে আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসছে। তো আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের এই যে এক্সেলের যে দাগগুলো আছে সেগুলো থাকবে না, অর্থাৎ আমরা যে ঘরটি করছি সেটা আমরা যে বক্স যেটি বানাইছি, টেবিল যেটা বানাইছি, এটা এভাবেই প্রিন্ট হবে। ওকে, খেয়াল করুন আমরা তো এরপর যে আমরা পেজটা দেখব। তো আমরা পেজের ভিতরে চলে গেলাম। তো পেজ চলে যাওয়ার পরে এখানে ওরিয়েন্টেশন আছে, আমরা ল্যান্ডস্কেপ আমরা দিতে পারি, বা আমরা পোর্ট্রেট দিতে পারি। তার এরপর যে আমরা ল্যান্ডস্কেপ দিলাম। তো ল্যান্ডস্কেপ দিয়ে তো আমরা এখানে ল্যান্ডস্কেপ দিলাম, এবং আমরা লেটার সাইজ দিতে এখান থেকে আমরা লেটার বা লিগ্যাল দিতে পারি। আমরা ধরুন আমরা লিগ্যাল পেপার এখানে নিলাম,
তো এই পর্যায়ে আমরা ওকে প্রেস করি। তো ওকে প্রেস করার পরেই খেয়াল করুন আমাদের পেপারের যে সাইজটি সেটা কিন্তু এখানে যে দাগটি ভিজিবল হয়েছে এই পর্যন্ত আমাদের পেজের সাইজটা এখানে চলে আসবে। তো আমরা ইচ্ছা করলে আমাদের এই যে কলম আছে এই কলমের এখান থেকে কিন্তু আমরা একটু বাড়িয়ে কমে আরেকটু আমরা আমাদের ডিজাইনটিকে আমরা আরেকটু বড় করে নিতে পারি, মানে ঘরগুলোরে আমরা একটু বড় করে নিতে পারি। ওকে, এভাবে আমরা বড় করে নিতে পারি। তো এই পর্যায়ে যদি আমরা প্রিন্টে চলে যাই, তো নিচে যে আমাদের লেখাটি আছে এখানে আমরা একটু ঘর করে দেই এবং এই কয়টি ঘর আমরা একটু কালার চেঞ্জ করে দিতে পারি। আশা করি ভিউয়ার্স আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। তো এই পর্যায়ে আমরা প্রিন্টে চলে যাব। খেয়াল করুন আমরা প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করলেই দেখুন আমাদের এই সাইডে কিন্তু জায়গা আমাদের আরেকটু খালি আছে, ইচ্ছে করলে কিন্তু আমরা আরেকটু বাড়িয়ে কিন্তু ডিজাইনটি বাড়াতে পারি, বা যদি আপনি বেশি বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু প্রিন্টে কিন্তু আসবে না। তো আমরা এভাবে কিন্তু যদি এখন প্রিন্ট আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন ভিউয়ার্স। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকে আমাদের কাজ ছিল কি আমরা একটি টেবিল তৈরি করব, টেবিল তৈরি করে আমরা দেখালাম এবং টেবিলটি তৈরি করে কিভাবে আমরা ফরম্যাটিং করতে পারি এবং কিছু রিমুভ করব, কিছু ইনক্লুড করব, সেগুলো আমরা দেখালাম এবং সেলগুলো আমরা কিভাবে বর্ডার দিতে পারি, তো কালার কিভাবে করতে পারি সেগুলো আমরা দেখলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে টিউটোরিয়ালগুলো দেওয়া হয়েছে ইতিমধ্যে সেগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে আসবে, বাস্তব জীবনে কাজে আসবে। আজকে যে টিউটোরিয়ালটি করেছি এই টিউটোরিয়ালটি আপনারা প্র্যাকটিস করে আপনাদের মতো করে বিভিন্ন স্টাইলে আপনারা টেবিল বানাবেন, বাস্তব জীবনে কাজে লাগবে। আশা করি আপনারা এনজয় করেছেন। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।